আমার পৈতৃক ইতিহাসটা বেশ অদ্ভুত। বাবা জন্মেছিলেন অধুনা বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ ডিস্ট্রিক্টে একটা জায়গায়। তা ঝিনাইদহ থেকে 18 বছর অবধি বাবা ছিলেন, আর আমার দাদু ছিলেন সেখানকার এলএমএফ ডাক্তার, আর দিদা ছিলেন, আর বাবা ছিলেন ছোট ছেলে। বাবারা 2 ভাই ছিলেন। তা যখন 1947-এ যখন দেশভাগ হয়ে যায়, তারপরও কয়েকটা বছর ওখানে থাকার পর বাবারা কিন্তু শিফট করে যান কৃষ্ণনগরে। এই গল্পটা আমি বহুবার শুনেছি যে ওখানে কি সুন্দর ভালো জায়গা ছিল, কত ক্ষেতের জমি ছিল। বাবারা স্কুলে যখন কলেজে যেত, অনেক সময় মানে পুকুর পেরোতে হতো, তখন মাথায় বই খাতাগুলো রেখে সাঁতার দিত, এইভাবে যেত। আর সেটা দিদার কাছেও শুনেছি, কিন্তু কখনো নিজের মনে প্রশ্ন করিনি কেন বাবা দিদা দাদুকে চলে আসতে হলো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে। এখন তো সেই প্রশ্নটা করা যায়, তাই না? আর সেই একই সঙ্গে একটা প্রশ্ন আমি রাখতে পারি, এপার বাংলা থেকে ঠিক কতজন মুসলিম ওপার বাংলায় চলে যেতে বাধ্য হয়েছিলেন? এই স্ট্যাটিস্টিক্সটা যদি কারোর কাছে থাকে একটু জানাবেন। কারণ এই যখন আমাদের ভারত স্বাধীন হলো, 2টো রাজ্য সবচেয়ে সাফার করেছিল, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বাংলা। পাঞ্জাব কিন্তু সেন্ট্রাল এড প্রচুর পেয়েছিল, বাংলা পায়নি। এটাও একটা কিন্তু আমাদের দুর্ভাগ্য। কেন পায়নি সেই ব্যাপারটাও আমার কাছে প্রশ্নটা রইল। সুতরাং যারা ওপার বাংলা থেকে এসে ওপার বাংলায় ভাবছেন জমিদার ছিলেন, এপার বাংলায় চলে এলেন, একবারও তারা প্রশ্ন করছেন না কেন ওপার বাংলা থেকে আসতে হয়েছে। আর আমার প্রশ্নটা ঠিক আলাদা। আমি একটু নেটে সার্চ করে দেখার চেষ্টা করছিলাম ঠিক এপার বাংলা থেকে কতজন মুসলিম কমিউনিটির লোককে ওপার বাংলায় চলে যেতে হয়েছিল, যেমন আমরা চলে এসেছিলাম সেরকম। যাক, এটাই রইল মাথায়। আপনাদের যদি কিছু মাথায় আসে বলবেন। স্ট্যাটিস্টিক্সটা এই মুহূর্তে আমার জানা নেই।